কিয়ামতে যেই ঘাটির সামনে যাবে সেই ঘাটিটা আল্লাহ তাআলা ওই আলোর উসিলায় পার করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে ওই মানুষগুলো ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং পাশে যখন নূর দেখবে এবং তারা যখন জান্নাতি হয়ে যাবে, মুনাফিকরা যারা ছিল, কাফেররা যারা ছিল, মুশরিকরা যারা ছিল, তারা তো ওই নূরটা পাবে। তাদের জন্য কোনো নূর আছে? তারা তো নূর পাবে না। তখন তারা কাকুতি মিনতি করে নূরওয়ালা বান্দাদেরকে ডাক দিবেন আর বলবেন, তোমরা একটু দাঁড়াও, আমাদেরকে একটু এখান থেকে আলো দাও, যে আলোর মাধ্যমে আজকের অন্ধকার কিয়ামতে আমরাও যেন পার হয়ে যেতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় কিলা রজিউ ওয়ারাআকুম ফালতাবিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, আল্লাহর তরফ থেকে হুকুম এসে যাবে। মুমিন মুমিনাতরা তখন নূরওয়ালা বান্দারা ডাক দিয়ে বলবে, তোমরা দুনিয়াতে থাকতে তোমাদেরকে আমরাও তো বলেছিলাম আমাদের মতো করে ইবাদত করো, আমাদের মতো আল্লাহর গোলামি করো, মানুষের গোলামি করো না। কিন্তু আমরা তো আল্লাহর গোলামি ঠিকই করেছিলাম ধৈর্যের সাথে, কিন্তু তোমরা এতটুকু ধৈর্য ধারণ করতে পারো নাই। আজকে তোমাদের জন্য কোনো আলো নাই, তোমরা নিজেদের আলো নিয়ে আসার চেষ্টা করো। তোমাদেরকে কোনো রকম আলো দিয়ে আমরা আল্লাহ তাআলার হুকুমে কোনো সহযোগিতা করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নূর আছে না নাই? এই কথাটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি শাবান মাসে কেউ আল্লাহকে খুশি করতে পারে তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে তার জন্য এমন নূর সৃষ্টি করে দিবেন, দুনিয়া আখিরাত উভয় জগতে তাকে কোনো রকম বিপদগ্রস্ত কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله يا مراب اي رب يا مرشاب الله يا مراب اي رب يا مرشاب دامে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুমিলপাড়া আইলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত মুসল্লিন কিরাম, অত্র খুতবায় আগমনকৃত মেহমানবৃন্দ সবাই সবটুকুন শুকরিয়া আদায় করছি মহান প্রতিপালকের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আলোচনার শুরু লগ্নেই আমাদেরকে মসজিদে এসে অংশগ্রহণ করবার মতো সুযোগ দান করলেন। হৃদয়ের মণিকোঠা থেকে সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ক্ষমতা ছিল না
এই মসজিদে এসে বসবো একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু কোনো কাজ করে না। আল্লাহ বলেছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। মানুষ তো দূরের কথা, একটা পাতা গাছ থেকে পড়বে, এই পাতাটা যে পড়ে এটাও আল্লাহ তাআলা জানেন, এরপরে পড়ে আল্লাহ তাআলার অজ্ঞাত সারে এটাও পড়ে না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার হুকুমে চলেন। সেই আল্লাহ তাআলা আমাদেরকে করুণা করে, রহম করে, দয়া করে আমাদেরকে মসজিদ পর্যন্ত এনেছেন। হৃদয় থেকে সবাই বলছি আলহামদুলিল্লাহ। এই মাসটির নাম হলো শাবান মাস। আর শাবান মাস অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি ফজিলতপূর্ণ, তাই না? আমরা জানি যে কিছু কিছু মাসের ফজিলত আল্লাহ তাআলা অন্যান্য মাসের উপরে দান করেছেন। এর মধ্যে শাবান মাস সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহরি ওয়া শাহরুল্লাহি রমাদান। শাবান হচ্ছে শাহরি, আল্লাহ রাসূল বলেছেন শাবান হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস। সুবহানাল্লাহ। এবং ওয়া শাহরুল্লাহি রমাদান, আল্লাহ তাআলার একটা মাস আছে, সেটা হচ্ছে রমজান মাস। তার মানে হচ্ছে এই মাসটা আল্লাহ রাসূলের সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সম্পৃক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যে কোনো বস্তুর দিকে তাকাবেন, যে কোনো সময়ের দিক থেকে তাকাবেন, যার কিছু যেদিকে আপনি তাকান না কেন দেখবেন স্পষ্টভাবে যদি আল্লাহর সাথে অথবা রাসূলের সাথে সম্পৃক্ত করা হয়, ওই জিনিসের মর্যাদা অন্যান্য জিনিসের তুলনায় আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে যায়। শাবান মাস, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে শাহরি, এটা কোনো সাধারণ মাস না, এটা আমি রাসূলুল্লাহর মাস। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উদাহরণ দিলে বুঝতে পারবেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন, অনেকে গোলাম বলে। একজন গোলামের মর্যাদা কিন্তু তত বেশি থাকার কথা না, কিন্তু যখন সেই গোলামটা হয়ে গেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তখন তার মর্যাদা কি কম নাকি বেশি? পৃথিবীর যত বাদশা রয়েছে, যত রাজা বাদশারা রয়েছেন, সবাইকে যদি একটা পাল্লায় রাখা হয়, আমার রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, শওকত, তার ইজ্জত, তার মর্যাদা সমস্ত পৃথিবীর অন্যান্য সাধারণ মানুষের চাইতে বেশি। সুবহানাল্লাহ। কারণ একটাই, সেটা হচ্ছে রাসূলের সাথে সম্পৃক্ত। এই পৃথিবীতে অনেক স্ত্রী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আমার ঘরে, আপনার ঘরে মা বোনেরা আছেন, কিন্তু সব মা বোনের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন তারা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিন জাতির মা। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের সাথে যেটাই সম্পৃক্ত হয় সেটার সম্মান বাড়িয়ে দেন কে? আবার রাসূল তো কত মসজিদে নামাজ আদায় করলেন, আমরাও তো কত কত ছোট বড় অনেক মসজিদে নামাজ আদায় করি। অনেকে বাইতুল মুকাররমে করে, অনেকে বাইতুল্লাহে গিয়ে নামাজ আদায় করে। কিন্তু সব মসজিদের সম্মান যদিও আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু এর মধ্যে কিছু তারতম্য আছে না নাই? যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদটা ছিল, মসজিদে নববী বলি আমরা, তাই না? নবীর মসজিদ, নবীর মসজিদে গিয়ে যদি কেউ নামাজ আদায় করে, আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, এখানে নামাজ আদায় করলে আমরা যেই নামাজটা আদায় করতেছি হয়তোবা তার সওয়াব আমরা পাবো। কিন্তু যদি নবীর মসজিদে গিয়ে কেউ 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে এর চাইতেও 50,000 গুণ সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কারণ ওই মসজিদটা কোনো সাধারণ মসজিদ না, ওটা হচ্ছে নবীর মসজিদ। আবার যদি আল্লাহর দিকে সম্পৃক্ততা দেখাই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মসজিদ বাইতুল্লাহ বলেছেন, এর ভিতরে বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা হারমাইন শরীফ, অর্থাৎ হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ যেটাকে আমরা বলি, সেখানে গিয়ে যদি নামাজ আদায় করেন তাহলে আমাদের এই মসজিদের চাইতে সওয়াব কম নাকি বেশি? অনেক বেশি না? আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে যেটাই সম্পৃক্ত হয়েছে সেটার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, আমি যে উদাহরণটা দিতে চেয়েছিলাম
সেটি হলো আজকে আমরা যেই শাবান মাস অতিক্রম করছি, এই শাবান মাসটা যেহেতু রাসূলুল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন, এই জন্য এই শাবান মাসটার মর্যাদা আল্লাহর রাসূল নিজেই বলেছেন, ও সাহাবীরা শোনো, রজব মাস আল্লাহর কাছে সম্মানিত মাস, আবার শাবান মাস আল্লাহর কাছে সম্মানিত মাস, আবার রমজান মাসটাও আল্লাহর কাছে সম্মানিত মাস। কিন্তু এদের ভিতরে কিছু কম বেশি রয়েছে। সেটা হচ্ছে নবী বললেন রজব মাসটা সম্মানিত। কেমন সম্মানিত? যেমন সমস্ত পৃথিবীতে অনেক অনেক গ্রন্থ আছে না নাই? অনেক বই আছে না? আসমানি গ্রন্থ তো অনেকগুলো। এই আসমানি গ্রন্থের ভিতরে আল্লাহ তাআলা বিশেষভাবে 4টা মর্যাদা দিয়েছেন। 4টা গ্রন্থ মর্যাদা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও একমাত্র আল্লাহ তাআলা এই 4টার ভিতরে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন কোরআনকে। আল্লাহর রাসূল বললেন রজব মাসটাকে আল্লাহ তাআলা অন্যান্য মাসের তুলনায় এই কোরআনের মতো সম্মান দান করেছেন। এরপরে শাবান মাস সম্পর্কে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শোনো, আমি এবং অন্যান্য মানুষদের ভিতরে আল্লাহ তাআলা অনেক তারতম্য করে দিয়েছেন, আমার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এই পৃথিবীতে সাধারণ মানুষের চাইতে নবীদের মর্যাদা, নবীরা যারা আছেন তাদের মর্যাদা কম নাকি বেশি? সেই নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী হচ্ছে আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নিজেই বললেন শাবান মাস সম্পর্কে, অন্যান্য নবীদের তুলনায়, অন্যান্য মানুষের তুলনায় আমি রাসূলকে আল্লাহ তাআলা যতটা সম্মানিত করেছেন, অন্যান্য মাসের তুলনায় শাবান মাসটাকে আল্লাহ তাআলা ততটা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ, কত সম্মানিত! 12টা মাসের ভিতরে দেখছেন আল্লাহ তাআলা স্তর বাই স্তর আমাদেরকে দিয়েছেন। এরপরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে রমজান মাসের কি হবে? এত এত মর্যাদা আমরা রজব মাস সম্পর্কে শুনলাম, শাবান মাস সম্পর্কে আপনি আমাদেরকে সম্মান ঘোষণা করলেন, কিন্তু রমজান মাস এটা তো আল্লাহ তাআলা এটা সম্পর্কে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তাহলে রমজান মাসের বৈশিষ্ট্যটা কেমন হবে আমাদের কাছে বলেন। এবার আল্লাহর রাসূল নিজেই বললেন, ও সাহাবীরা তোমরা বলো তো, একজন মাখলুক এবং আল্লাহর সাথে কোনো তুলনা চলে নাকি? আপনারা বলেন চলে? তার মানে হচ্ছে সৃষ্টির সাথে, স্রষ্টার সাথে কোনো তুলনা চলে না। ঠিক অনুরকম ভাবে আল্লাহ তাআলা রমজান মাসের মর্যাদা এত বেশি বৃদ্ধি করেছেন, রমজান মাসের সাথে অন্যান্য 11টি মাসের কোনো তুলনা চলে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব এখানে এই হাদিসে আমাদেরকে যে মাসগুলোর বর্ণনা করেছেন, এর মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা যে শাবান মাসে আছি, শাবান মাসের গুরুত্ব অনেক বেশি, ফজিলতটা অনেক বেশি, কিন্তু আমরা কেমন যেন এই মাসটাই বেশিরভাগ অলসতায় কাটাই, অবহেলায় কাটাই। আমরা মনে মনে চিন্তা করি 1 মাস পর তো রমজান আসতেছে, একেবারে আমল করে ধুয়ে মুছে সব গুনাহ একসাথে মাফ করে নিও। এটা করলে চলবে? বরং রমজান আসার আগেই, এই মাস থেকেই আল্লাহ তাআলার রেজামন্দিল হাসিল করা দরকার আছে না নাই? এই মাসটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার রাসূল এবং সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবনীতে পাওয়া যায় রমজান মাস তারা আমল করতেন, কিন্তু রমজান মাস আমল করার জন্য, ভালোভাবে আল্লাহকে খুশি করার জন্য, পূর্ণভাবে আমল করার উদ্দেশ্যে তারা রজব এবং শাবান মাস থেকে রমজান মাসের প্রিপারেশন নেওয়া শুরু করতেন। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে যদি প্রস্তুতি নিতে পারি তাহলে রমজানটা আমাদের জন্য সহজ হবে। শুনেন, একটা কথা মনে রাখবেন, যে কোনো কাজে যদি আপনার প্ল্যান না থাকে, আপনার টার্গেট না থাকে, গোল না থাকে, তাহলে আপনি সেই ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন না। এটা হয় না। এই জন্য যে কোনো কাজে, আপনি হজ করবেন, হজ করার আগে কয়েক মাস আগে আপনাকে মনস্থ করতে হয় যে আমার হজ করার দরকার, হজ করতে হবে। যাকাত দিবেন, যাকাত দেওয়ার আগে আপনাকে হিসাব নিকাশ করতে হয়। সমস্ত সব সম্পদগুলোর হিসাব কষে সুন্দরভাবে অঙ্ক মিলিয়ে তারপরে আপনাকে হিসাব করে যাকাত আদায় করতে হয়। প্রত্যেকটা আমল করার পূর্বে আপনাকে প্রস্তুতি নিতে হয়। সুতরাং রমজান মাস, এটাকে যদি আপনি পূর্ণভাবে কাজে লাগাতে চান, তাহলে আপনাকে আমাকে আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি শাবান মাসের সম্পর্কে ওনার একটা বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে উনি শাবান মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে শাবান মাসের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে করে দেখিয়েছেন এবং উনি লিখেছেন ওনার বইয়ের মধ্যে। এগুলো আমাদের শোনার দরকার আছে না? শাবান মাস যদি আমরা আরবিতে বানান করতে যাই তাহলে কয়টা অক্ষর আসে আমরা একটু তাকাই তো, কয়টা হরফ আসে? একটা হচ্ছে শিন, আইন, বা,
আলিফ নুন শাবান, এটা বানান করতে গেলে 5টি হরফ আসে। কয়টি হরফ? 5টি হরফ আসে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন 5টি হরফের দ্বারা আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি শাবান মাসকে সম্মান করে, আল্লাহকে খুশি করার জন্য শাবান মাসে ইবাদতটাকে বাড়িয়ে দেয়, আল্লাহকে যদি এই মাসে খুশি করতে পারে, আল্লাহ তাআলা অন্যান্য নিয়ামতের সাথে বান্দাকে 5টি হরফের বিনিময়ে 5টি নিয়ামত দান করবেন। 5টি হরফের প্রথমটা হচ্ছে শিন। আব্দুল কাদের জিলানী বলেছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন শিন দ্বারা হচ্ছে শারফুন। শারফুন শব্দের অর্থ হচ্ছে মর্যাদা। যদি কারো স্ট্যাটাস বৃদ্ধি করতে হয় তাহলে এই মাসে সে যেন বেশি বেশি আমল করে, কারণ এই মাসে যে যত আমল করবে তার মর্যাদা আল্লাহ তত বৃদ্ধি করে দেবেন। আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকাই তাহলে সব মর্যাদা একমাত্র আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়। আমরা ভালো করেই জানি এই পৃথিবীতে আমাদের ইজ্জত চাইলে আমরা বাড়াতে পারি একমাত্র ভালো কাজের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমেই একমাত্র এই পৃথিবীতে আমাদের মর্যাদা শান শৌকত বাড়ানো সম্ভব। এখন প্রশ্ন আসতে পারে আপনাদের, হুজুর অমুক ব্যক্তি তো সে নামাজও পড়ে না, আবার রোজাও রাখে না, যাকাতও ঠিক মতো দেয় না, কিন্তু তার তো কত সম্মান, তাকে দেখলে মানুষ দাঁড়িয়ে যায়, তাকে দেখলে রাস্তা ছেড়ে দেয়, তাকে দেখলে গাড়ি থেকে নেমে তাকে উঠাইয়া দেয়। আবার সে যদি কোথাও দিয়ে যায় বলে ভাই একটু বসেন, বড় ভাই একটু বসেন, একটু নাস্তা করি, একটু আপ্যায়ন করি। ডাল ভাতের জন্য দাওয়াত করে, সেখানে গোশতের বিভিন্ন প্রকারের কোনো অভাব থাকে, এরকম মানুষও তো আছে। তো প্রশ্ন হচ্ছে হুজুর তাহলে এদের সম্মান কি করে বাড়লো? আপনার কাছে আমার প্রশ্ন, এই সম্মানটা মৃত্যুর পরে কি আর থাকবে? দেখবেন এই সকল সম্মান, অথবা ওই যে অনেকে যুবক ভাইরা যারা চুল কাটে, বিভিন্ন স্টাইলে চুল কাটে, ওরা মনে করে ওদের কত সম্মান বেড়ে যায়, চুল একটু ভালো করে কাটতে পারলে, একটু দামি ব্র্যান্ডের সব কিছু ইউজ করতে পারলে মনে হয় সম্মানটা, স্ট্যাটাসটা একটু ভালো বৃদ্ধি পায়। আসলে এগুলো কোনো স্থায়ী সমাধান। আবার অনেকে দেখবেন অটো গাড়িতে উঠেছে, বাসের মধ্যে পাবলিকের সামনে বাবার বয়সী মানুষটা পাশে বসে আছে, এখানে বসে ছেলের বয়সী হয়েও তারপরে বাবার মতো মানুষের সামনে সিগারেটের টান দিতেছে আর ভাব দেখাচ্ছে, এরকম আছে না নেই? তার মানে ও মনে করো ওইটার ভিতরে ওর অনেক সম্মান, এটার ভিতরে মনে হয় ওর অনেক ভাব হয়। কিন্তু এগুলো কোনো কিছুই টিকবে না যদি তোমার নিঃশ্বাসটা চলে যায়। যারা আজকে আপনাকে দেখে আমাকে দেখে দাঁড়িয়ে যায়, যারা আমি নামাজ না পড়ার পরেও আমাকে নেতা বলে কাছে টেনে নেয়, আপনি চিন্তা করে দেখেন এমন নেতা অনেক ছিল যেই নেতারা একটা সময় সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল। তারা এলাকায় আসবে, এই কথা শোনার সাথে সাথে এলাকাটাকে সুন্দরভাবে বাসর ঘরের মতো সাজানো হয়েছিল। আজকে সেই নেতা জেলের মধ্যে পৌঁছতেছে, ওই চামচারাই কোনো খোঁজ খবর নেয় না, এরকম আছে না নেই? সুতরাং এটা থেকে আমাদের শিক্ষা হলো এগুলো মানুষের স্বার্থের ভালোবাসা। মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে পাবে, আপনার কাছ থেকে কোনো পদ অথবা কোনো মর্যাদা অথবা কোনো কিছু পাবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সম্মান দিবে। এই সম্মানটা আপনার মৃত্যুর পর্যন্ত। কিন্তু যেই সম্মানটা আল্লাহ তাআলা দিবেন, সেই সম্মানটা দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ দান করবেন। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ও গোলামেরা, পৃথিবীর মানুষ হয়ে আরেক মানুষের পেছনে সম্মানের জন্য ছুটতেছো, সত্যটাকে মিথ্যার সাথে মিশ্রণ করে, সত্যটাকে গোপন করে তারপরে অন্য জায়গায় তুমি সম্মান তালাশ করছো। একজন মানুষের পা চেটে চেটে সম্মান হাসিল করার জন্য চেষ্টা করতেছো, পদমর্যাদা পাওয়ার চেষ্টা করছো। ওইগুলো তোমার মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তাআলার তরফ থেকে ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আমি তোমার জন্য যেই ভালোবাসা, যেই সম্মানটাকে নির্ধারণ করে রেখেছি, তোমার মৃত্যু হওয়ার পরে তোমার সম্মান কমে যাবে তো দূরের কথা, এটা তোমার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার সম্মান আল্লাহ বাড়াতে থাকবেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর তরফ থেকে যেই সম্মানটা আসবে সেটাই স্থায়ী। আমার প্রিয় ভাইয়ারা, এই দুনিয়াতে কোনো মানুষকে সহযোগিতা প্রকৃত অর্থে করতে পারে? আমরা সারাদিন চলাফেরা করি, মানুষ তো আপনার উপকার করা দূরের কথা, একটু লাইটের নিচ দিয়ে হাঁটবেন, দেখবেন একটা ছায়া আপনার সাথে আছে না নেই? একটা ছায়া দেখা যায় না? এই ছায়াটাই দেখবেন যখন আপনার সাথে লাইটের আলো থাকবে না, এই ছায়াও আপনার সাথে থাকবে। দেখেছেন এরকম?
সুতরাং তার মানে হচ্ছে আপনার ছায়াটাও আপনার সাথে ঠিকমতো বিপদের সময় কাজ করে, কিন্তু আপনার আমার বিপদের সময় একজন কাজ করে, একটা মাত্র বন্ধু কাজ করে, তিনি আমাদেরকে, সেই আল্লাহকে যদি এখন থেকে পক্ষে রাখা যায়, একটা চিন্তা করে আমি অনেক সময় অবাক হয়ে যাই। পৃথিবীর মানুষেরা মানুষের চামচামি করে যতটা সময় নষ্ট করে, যতটা কষ্ট করে, তার অর্ধেকটা যদি মানুষ আল্লাহর পেছনে সময় ব্যয় করত, আল্লাহর সাথে যদি এতটুকু করার চেষ্টা করত, অর্ধেক করলেই সেই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ব্যক্তিতে পরিণত হয়ে যেত। ঠিক না? তার মানে হচ্ছে আল্লাহকে পাওয়া সহজ, আমরা আল্লাহকে পেতে চাই না। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, শিন মানে হচ্ছে শারফুন, মর্যাদা। কেউ যদি এই শাবান মাসে সতর্ক হয়ে জীবনের ভুলগুলোকে চুকিয়ে নিয়ে আমল করা শুরু করে, বেশি বেশি ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তার ইজ্জত স্থায়ীভাবে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে শাবান মাস বানান করতে গেলে দ্বিতীয় যেই হরফটা আসে সেটা হচ্ছে আইন। আইনের মাধ্যমে হচ্ছে উলুউন শব্দ বোঝানো হয়েছে। যারা আরবি ডিকশনারি জানেন তারা বুঝবেন উলুউন শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি। কোনো কিছুর অভাব হবে না। সমৃদ্ধি পৃথিবীতে চায় না এমন কোন মানুষ আছে? সবাই চায় তার জীবনে সুখ সমৃদ্ধির কোনো কিছুর অভাব না হোক, কিন্তু আল্লাহ বলেছেন যদি আমার গোলামি করো তাহলে সমৃদ্ধিটাকে স্থায়ী করে দিব। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ঈমানদার অবস্থায় ভালো কাজ করবে তাদের প্রতি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির হৃদয়ে তাদের প্রতি আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার সমৃদ্ধিরও কোনো অভাব করবেন না, আপনি দেখবেন অল্পতেই সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করতে গিয়ে বললেন, আইনের পরে হচ্ছে বা, বার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন বিররুন। বিররুন শব্দের অর্থ সওয়াব। আমি একটু আগে আপনাদেরকে বলেছি অন্যান্য মাসে আপনি আমল করলে সওয়াব আছে, কিন্তু রজব শাবান মাসে যখন আপনি ইবাদত করা শুরু করবেন, অন্যান্য মাসের তুলনায় আল্লাহ তাআলা এই মাসে সওয়াবটাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার নেকির অভাব হবে না, আপনি অল্প করেও আল্লাহকে খুশি করতে পারেন এই মাসে চাইলে। সুতরাং এই যে শাবান মাসের খুতবাটা চলে যাচ্ছে, এটা দ্বিতীয় খুতবা, তাই না? সামনে কয়েকদিন পর শবে বরাত আসে। দেখা গিয়েছে প্রতি বছর একটা বিষয় আমাদের সামনে কমন। সেটা কি? সেটা হলো সারা বছর নামাজ পড়ি আর না পড়ি, ওই শবে বরাতের রাতে সবাই এসে উপস্থিত হয়, ঠিক না? শবে বরাতে আপনি পড়েন, শবে বরাত আমরা অস্বীকার করি না, শবে বরাতের মর্যাদা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এটা আছে, অনেকে শবে বরাতকে অস্বীকার করে, এটা বড় বাড়াবাড়ি হয়ে যায়, এটা আল্লাহ রাসূলের হাদিসের সাথে খেলাফি হয়। কারণ শবে বরাত নাই এমন কথা যদি কেউ বলে তাহলে সে ভ্রান্তির মধ্যে আছে। আবার কিছু মানুষ আছে এই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে নিয়ে যায় শিরক আর বিদআতকে এটার মধ্যে ঝুলিয়ে দেয়, যেই কারণে সারা রাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে তো দূরের কথা, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে তো দূরের কথা, রাতের বেলা বেশি বাড়াবাড়ি করতে গিয়ে পটকাবাজি ফোটাতে ফোটাতে রাতটা নষ্ট করে, এরকম আছে না নেই? কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে আল্লাহ তাআলা ভায়োলেন্স করার জন্য, সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ নিজেই বলেছেন, ও গোলামেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মধ্যমপন্থী উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে, যেটা যেখানে আছে সেটাকে স্বীকার করতে হবে, যেটা নাই সেটা বাড়িয়েও বলা যাবে না। এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেই শব্দগুলো, শব্দমালাগুলো ব্যবহার করেছেন, এটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আপনি শবে বরাত তো এটা পাবেন না, এটা তো আরবি শব্দ না, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিসের ভিতর আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর রাসূল বলেছেন সহিহ হাদিসের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 15তম রজনী অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন এই জমিনের দিকে। বলেন আল্লাহু আকবার। শুধু রহমতের দৃষ্টি দেন বিষয়টা এমন নয়, ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা মুশরিক আও মুশাহিন, এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ মাফ পাবে না বলেন তো? দুই শ্রেণীর। একটা হচ্ছে ইল্লা মুশরিক, যারা প্রতিনিয়ত আল্লাহর সাথে শিরক করে, আর দ্বিতীয়টা হচ্ছে আও মুশাহিন,
যারা মানুষ হয়ে আরেক মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে। এই হিংসা দূর করার দরকার আছে না? আপনি যদি শিরক করতে চান, শিরক করতে থাকেন, তাহলে আল্লাহর যেই জিম্মাদারি আপনার উপর থেকে এটা উঠে যায়। আবার যদি আপনি কারো প্রতি হিংসা করেন, আপনার সম্পদ কি বেড়ে যাবে? হিংসা করলে আপনার যেটা নিয়ে হিংসা করতেছেন এটা আপনি চাইলে হিংসা করে বাড়াতে পারবেন? হিংসা বড্ড খারাপ জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বিদ্বেষ থেকে বিরত থাকো, কারণ হিংসা বিদ্বেষ এত বড় একটা রোগ। মানুষের যত নেকিগুলো রয়েছে, ভালো কাজগুলো রয়েছে, ভালো আমলগুলো রয়েছে, এই আমলগুলোকে নিমিষেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। যেমন করে শুকনা কাঠ আগুন জ্বালিয়ে শুকনা কাঠকে আগুন ধ্বংস করে দেয়। চিন্তা করে দেখেছেন হিংসা কত বিধ্বংসী? কোনো আমল সম্পর্কে আল্লাহ রাসূল এভাবে বলেন নাই যে যদি শুকনা কাঠ দিয়ে তোমার ঘরটাকে জ্বালিয়ে দেওয়া হয়, ওই শুকনা কাঠটাকে যেভাবে করে আগুন জ্বালিয়ে দেয় ঠিক ওই রকম ভাবে তোমার আমলনামা জ্বলে যাবে, এমন কথা আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন। একমাত্র হিংসা করলে এই ক্ষতিটা আমাদের হয়। হিংসা করে তো কোনো লাভ হয় না, বরং আপনি যাকে হিংসা করলেন, কাউকে যদি হিংসা করে আপনি বদদুয়া দেন, ফেরেশতা বলে আল্লাহ যার জন্য বদদুয়া করেছে এই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তিকে আপনি ভালোটা দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, শাবান মাসে যদি ভালো নেকি কামাতে হয়, সওয়াব দিয়ে যদি আল্লাহকে খুশি করতে হয়, জান্নাত লাভ করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই হিংসা এবং শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মানুষের হিংসা থেকে বাঁচার পথ আল্লাহ তাআলা শিখিয়ে দেখেন কতটা কঠিন। আল্লাহ তাআলা নিজেই আয়াতে কারিমার ভিতরে হিংসা থেকে বাঁচার কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সূরা নাস পড়ি কি পড়ি না? আবার সূরা ফালাক পড়ি না? ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ বলেছেন যখন আমার কাছে সাহায্য চাও, যখন সব কিছু থেকে আমার কাছে পানা চাও, তখন তুমি অবশ্যই অবশ্যই মানুষের হিংসা থেকে আমার কাছে পানা চাও। কারণ যে হিংসুকের নজরটা এত বেশি ভয়াবহ এবং এত বিধ্বংসী, হিংসুক যদি কারো দিকে একবার তাকায়, ওই মানুষটা তার চোখের চাহনির কারণে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি কিয়ামতের দিন আমার কাছে পরিত্রাণ পেতে হয়, তাহলে সুস্থ হৃদয় নিয়ে আসতে হবে। আর এই সুস্থ হৃদয়টা অসুস্থ হয়, এর অন্যতম কারণ হচ্ছে মানুষের হৃদয়ের ভিতরে হিংসা আর অহংকার বাসা বাঁধে। হিংসা যার ভিতরে আছে সে নিজেও সুস্থ না, তার হৃদয়েও কি সুস্থ না। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন বিররুন অর্থ হচ্ছে নেকি। যদি কেউ নেকি কামাতে চায় সে যেন শাবান মাসে বেশি বেশি ইবাদত করে। সুবহানাল্লাহ। এরপরে শাবান মাস বানান করতে গেলে চতুর্থতে যেই হরফটি আমাদের সামনে আসে সেটা হচ্ছে বার পরে আলিফ। আলিফ দ্বারা হচ্ছে উলফাত। উলফাত শব্দ আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে ভালোবাসা। আপনি কারো ভালোবাসা চান, তাহলে আপনাকে ভালো কাজ করতে হবে। আপনি দেখবেন সমাজের মধ্যে যেই ছেলেটা ভদ্র, যেই ছেলেটা শালীন, সবার সাথে ভালো আচরণ করে, লজ্জাশীলতা বজায় চলাফেরা করে, বাবা মায়ের কথা শুনে, এলাকার মুরব্বীদেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, দেখবেন এই ছেলেটাকে সবাই ভালোবাসে। কিন্তু যেই ছেলেটা তার সব আছে, দেখতে শুনতেও ভালো, কিন্তু ওই ছেলেটা মানুষের সাথে ভালো আচরণ করে না, এলাকার মধ্যে তাকে একজন বেয়াদব হিসেবে সবাই চেনে, দেখবেন ওই ছেলেটাকে কেউ ভালোবাসে। তার মানে হচ্ছে ভালোবাসা পেতে হলেও আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আপনি যখন আল্লাহর পেছনে ছুটবেন, এই সমস্ত পৃথিবী আপনার পেছনে ছুটবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি যদি সমস্ত পৃথিবীর পেছনে ছুটেন, আল্লাহকে ত্যাগ করে দেন, ওই পৃথিবী আপনাকে ছেড়ে দৌড়ানো শুরু করবে। আর আল্লাহ তাআলা বলেছেন হাত্তা জুরতুমুল মাকাবির, দৌড়াতে দৌড়াতে ওটাকে ধরার জন্য তুমি কবর পর্যন্ত যাবা, তারপরেও তোমার মাথা পর্যন্ত আল্লাহ তাআলা এটা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি উদাহরণ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। প্রিয় ভাইয়ারা, আমার যুবক ভাইয়ারা, তোমরাও তো চাও একটা ভালো পোশাক মানুষ কেন পরে, যেন মানুষ আমাকে একটু ভালোভাবে, মানুষ ভালো ভাষায় সুন্দরভাবে কথা বলে। এটার অন্যতম কারণ থাকে মানুষ যেন আমার কথাটায় ভালো বলে, মানুষ যেন আমাকে ভদ্র বলে, মানুষের সাথে যেন শালীনতা বজায় চলতে পারে। কিন্তু এত কিছু করতেছেন আপনি, শুধুমাত্র আল্লাহকে ছেড়ে দিয়েছেন, এই জন্য আপনি পূর্ণতার সাথে মানুষের ভালোবাসা পাচ্ছেন।
আরে ভাই, ভালোবাসা এটা না যতদিন আপনি আছেন ততদিন পর্যন্ত আপনার পাশে এসে আপনার মাথা বানিয়ে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, আপনাকে এই সুবিধা দিচ্ছে, ওই সুবিধা দিচ্ছে, এটাকে ভালোবাসা বলে না। প্রকৃত ভালোবাসা হচ্ছে আপনি তার চোখের অগোচরে চলে গিয়েছেন, আপনার কাছ থেকে তার সমস্ত স্বার্থ পাওয়ার যেই লোভ লালসা এটার সম্ভাবনা চলে গিয়েছে, তারপরও মানুষটা রাতে কান্না করে আপনার জন্য দোয়া করে, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এখনো মানুষ যখন নামাজে দাঁড়ায় দুরূদ শরীফ পাঠ করে না? দুরুদ মানে কি এটা বলতে পারেন আপনারা? কার জন্য দোয়া করি আমরা বলেন তো দুরুদের মধ্যে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মুহাম্মদ কার নাম? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম না? সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত ইবাদত করবে, বিশেষ করে নামাজ আদায় করবে, নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? আমার রাসূল কি কাউকে ঘুষ দিয়েছেন এর জন্য যে আমার জন্য দোয়া করবা? কাউকে কি কোনো সময় একটু খুশি করার জন্য ফুসলিয়ে ফাসলিয়ে আল্লাহ তাআলার বিধানটাকে ঢেকে তারপরে তার পক্ষে থেকে কথা বলে গেছেন যে আমার জন্য দোয়া করবে, এমন কোনো কিছু দেখা গেছে? সুতরাং আমরা মানুষেরা সত্য জেনেও তারপরে মিথ্যার পথে ছুটি এবং মনে মনে চিন্তা করি এটাই মনে হয় আমার জন্য শান্তির রাস্তা। আসলে আপনি ভুল পথে আছেন। আপনি ভুল পথে আছেন। আপনি যদি গায়ের জোর দিয়ে এবং আপনার কথার তাকাব্বুরি দিয়ে, সম্পদের অহংকার দিয়ে মনে করেন যে সত্যটাকে কিছু সময় মাছ দিয়ে শাক ঢাকবার মতো ঢেকে রাখবেন, আপনি মনে রাখেন এটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বের করে নেবেন, আপনি ফিরিয়ে রাখতে পারবেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যত অন্ধকার আসুক না কেন সেই অন্ধকার থেকে বাঁচার মতো যতগুলো রাস্তা দরকার সব রাস্তাগুলো সৃষ্টি করে যেন একজন তিনি কে। আবার যদি কেউ তাগুদের তাবেদারি করে, পা চাটা গোলাম হিসেবে মানুষ হয়ে মানুষের বিধানের পেছনে ছোটে, আল্লাহর বিধানটাকে জেনে বুঝে অস্বীকার করে, অনেকটা ইহুদিদের মতো। অনেকদিন আগে আপনাদের সামনে একটা হাদিস বলেছিলাম, আমার মনে পড়ে ইহুদিদের একটা বৈশিষ্ট্য ছিল এমন, ইহুদির সামনে যখন মানুষেরা সত্যটা জানতে যাইতো, ওরা সত্য জানতো তারপরও কি গোপন করত, তখন আল্লাহ তাআলা বললেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। গোলাম হয়ে একবার চিন্তা করো আমি আল্লাহ তাআলা কতটা ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছি, যেটা সত্য জানবা, সত্যটাই বলবা, মিথ্যার পথে কোনো ছোটা যাবে না। আল্লাহ বলেছেন মিথ্যা পথে ছুটলে পাওয়া যাবে না। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে 5টি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 5টা মর্যাদা দান করবেন, 4টা আমরা শুনলাম। এরপরে পঞ্চমে সর্বশেষ শাবান বানান করতে গেলে সর্বশেষ যেই কথাটা আসে সেটা হচ্ছে নুন। নুন শব্দের অর্থ হচ্ছে নূর, নূর অর্থ আলো। নূর অর্থ কি? আলো। এই আলো শুধুমাত্র দুনিয়ায় না, আখিরাতেও আছে। আপনি যদি দুনিয়ার দিকে তাকান, হ্যাঁ অবশ্যই আল্লাহর পথে থাকলে আল্লাহ আপনাকে আলো দিবেন। একটু আগে আমি যেটা বলতে চেয়েছিলাম, ইব্রাহিম নবীর নাম আপনারা শুনেছেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ যখন বাদশাহী পেল, ওই সময় প্রচন্ড অভাব দেখা দিল, রাষ্ট্রের মতো অভাব। সূরা বাকারার তাফসীরের ভিতরে এসেছে সবাই নমরুদের দ্বারপ্রান্ত হলো, দ্বারস্থ হলো যে নমরুদ তুমি যেহেতু আমাদের বাদশা, আমাদেরকে তুমি কিছু খাবার খোরাক দিয়ে সহযোগিতা করো। নমরুদ সবাইকে শর্ত দিল, একটা শর্ত, যদি আমার তরফ থেকে সাহায্য পেতে হয় তাহলে তোমরা যারা আছো সবাইকে আমার জন্য সিজদা করতে হবে, আমার সামনে যদি সিজদা করো, আমাকে সম্মান করো, তাহলেই তোমাদেরকে খাবার দিব, না হলে দেওয়া যাবে না। যখন সবাই সাজদা দেওয়া শুরু করলো, ইব্রাহিম যখন সামনে এসেছে ইব্রাহিম সাজদা দেয় না। নমরুদ বলা শুরু করলো, ইব্রাহিম রে এত বড় স্পর্ধা, আমার সামনে সাজদা দিতে বলি তুমি সাজদা দাও না, কারণটা কি? আমি তো তোমাদের প্রতিপালক, আমি তো তোমাদের বর্তমান আল্লাহ। ইব্রাহিম বলল তুমি আল্লাহ হতে পারো না, কারণ আমার কাছে কিছু যৌক্তিকতা আছে। বলল যৌক্তিকতা কি? বলল রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে সেই রব যেই রব চাইলেই একজনকে বাঁচাতে পারে, আবার চাইলেই একজনকে মৃত্যু দিতে পারে। আল্লাহু আকবার। আমার আল্লাহ হচ্ছে সেই। তখন নমরুদ বলল ইব্রাহিম রে আমি তোমার সামনে এটা প্রমাণ করে দিচ্ছি, তুমি দেখো। নমরুদ কত বড় বোকার বোকা ছিল, 2জন মানুষকে সামনে আনলো, 2জন মানুষকে সামনে এনে এবার একজন মানুষকে কতল করে ফেললো, আরেকজনকে ছেড়ে দিয়ে বলল তোমাকে ছেড়ে দিলাম, চলে যাও। ইব্রাহিম এবার দেখো 2জন মানুষ আমার সামনে আসলো, একজনকে আমি মেরে ফেললাম, মৃত্যু দিলাম, দ্বিতীয় মানুষটাকে আমি ছেড়ে দিলাম, তার মানে ওকে বাঁচিয়ে দিলাম। সুতরাং এখন তো তুমি আমার পূজা করবা, আমার সামনে সাজদা করবা, আর তো তোমার কোনো রকম যৌক্তিকতা থাকতে পারে না। এবার ইব্রাহিম বলল তুমি আসলে বোকার রাজ্যে বসবাস করছো,
তোমার যৌক্তিকতা ঠিক নাই, তোমার মাথার বুদ্ধি কম, এই জন্য হয়তোবা তোমার কাছে এটা যৌক্তিক মনে হয়েছে, কিন্তু এটা হাস্যকর। নমরুদ বলল, সেটা কেমন? বলল, আরেকটা যুক্তি খণ্ড করো, তাহলে মনে করব তোমার যৌক্তিকতা সত্য, আমারটা মিথ্যা। আর যদি না পারো তাহলে কশ্চিনকালেও মেনে নিব না যে তুমি আমাদের রব। সুবহানাল্লাহ। বলল, বলো যুক্তিটা কি? বলল, আমার আল্লাহ তাআলা হচ্ছে ইউহয়ী ওয়া ইউমীত, শুধুমাত্র জীবিতকে মৃত এবং মৃতকে জীবিত করেন, বিষয়টা এমন না। আমার আল্লাহ তাআলা এই সূর্যটাকে পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে অস্তে যায়। তুমি আমার সামনে এটাকে উল্টো করে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য দেখাও। তুমি এই পূর্ব দিকে উদয়নকৃত সূর্যটাকে পশ্চিম থেকে উঠাবা একদিনের জন্য, পশ্চিম দিকে থেকে উঠিয়ে তারপরে পূর্ব দিকে আস্তে করে ডুবিয়ে দিবা। যদি এমনটা করতে পারো তাহলে আমি মেনে নিব তুমি আমাদের রব। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে এসেছে ফাবুহিতাল্লাযী কাফার। যখন নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দাঁড় করালো, আল্লাহর তরফ থেকে নূর এসে গেল। ইব্রাহিমকে তো এতক্ষণ সাহায্য করেছেন একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষমতা আছে যুক্তি দিয়ে একজন বাদশার সামনে তাকে পরাজিত করবে? কোনো ক্ষমতা আছে? সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? সেই আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। কারণ আল্লাহ বলেছেন, যারা আমার বন্ধু তাদেরকে সাহায্য করি আমি আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহর বিরোধিতায় মগ্ন ছিল, নিজের পেশাদারিত্বে, নিজের অহংকার নিয়ে, তাকাব্বুরি নিয়ে গর্ব করছিল, গৌরব অহংকার প্রদর্শন করছিল নমরুদ। এই জন্য আল্লাহর তরফ থেকে তো তার কাছে কোনো সাহায্য আসার কথা না। আল্লাহ বললেন ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ সাথে সাথে ইব্রাহিমের কাছে মাথা নিচু করে পরাস্ত বরণ করে নিল। সুবহানাল্লাহ। পরাজয় বরণ করে পরাজিত হয়ে গেল। এবার দেখেন আল্লাহ তাআলা আল্লাহর গোলামদেরকে কিভাবে সাহায্য করেন। নূর শব্দের ব্যাখ্যা আমরা করছিলাম। দুনিয়াতে যদি আল্লাহর বন্ধু থাকা যায়, শুধু আখেরাত না, দুনিয়াতেও আল্লাহ যে সাহায্য করেন। এবার আসেন আমরা সেই দৃষ্টি দিয়ে তাকাই। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, ইব্রাহিমকে যখন ইব্রাহিম নমরুদকে সাজদা করলো না, অস্বীকার করলো, এবার নমরুদ কোনো খাবারই ইব্রাহিম আলাইহিস সালামকে দেয় নাই। ইব্রাহিম নবী নিজের থলিটাকে, নিজের ব্যাগটাকে খালি অবস্থায় নিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছেন। রাস্তার মধ্যে মরুভূমির ধুলা বালু, রাগ হয়ে গোসা করে ওই বালুগুলোকে ব্যাগের ভিতরে বোঝাই করছে যে খাবার নিতে পারলাম না, আমি বালু নিয়ে যাব। তারপরও তোর মতো নমরুদের তাবিদারি করে আমি ভালো খাবার নিয়ে বাসায় যেতে চাই না। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বালু ভরে তারপরে বাসায় চলে গেছেন। রাতের বেলা ঘুমালেন। সকাল বেলা উঠে দেখলেন নাস্তার টেবিলের মধ্যে, নাস্তার দস্তরখানার মধ্যে তার স্ত্রী কত সুন্দর সুন্দর খাবার রান্না করে তার সামনে রেখেছেন। ইব্রাহিম প্রশ্ন করলো, বিবি, আমি কতদিন হলো খাবার রোজগার করতে পারছি না, কতদিন হলো, গতকাল পর্যন্ত খাবার আনতে গিয়ে খাবারের ব্যবস্থা হয় নাই। আমি তো ব্যাগের মধ্যে করে খালি ব্যাগ নিয়ে এসেছিলাম, কিছু বালু ভরে নিয়ে এসেছিলাম। তুমি এত সুন্দর সুন্দর খাবারগুলো আমার জন্য তৈরি করলে, এই খাবারটা কে দিল আমাদেরকে? আমাদের এমন পরম বন্ধু কে আছে? তখন বিবি বলল, স্বামী আপনি শোনেন, আপনি যেই আল্লাহ তাআলার গোলামি করেছেন, যেই আল্লাহর জন্য পৃথিবীটাকে আপনি দূরে ঠেলে দিয়েছেন, বাদশাহীর গোলামিটাকে দূরে ঠেলে দিয়েছেন, এবং বাদশার যেই বাদশাহ সেই আল্লাহকে আপনি আপন করে নিয়েছেন, আল্লাহকেই আপনি মহান বলে ঘোষণা করেছেন। সেই আল্লাহ তাআলা আপনার রেখে দেওয়া বালুগুলোকেই হয়তোবা সুন্দর সুন্দর সুস্বাদু খাবারে পরিণত করে দিয়েছে। আমি যখন ব্যাগটাকে খুলতে গেলাম, আমি তো জানি না আপনি বালু নাকি এনেছেন। আমি ব্যাগ খুলে দেখলাম সেখানে অনেক সুন্দর সুন্দর জান্নাতি খাবার। এই খাবারগুলোই পরিবেশন আপনার সামনে করেছি। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে দুনিয়াতেও যদি আপনি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করেন, তাহলে আপনার জন্য একজন আছেন, তিনি কে? এই জন্য আল্লাহ বলেছেন, ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যদি কোনো ব্যক্তি একবার আমি আল্লাহকে বন্ধু বানিয়ে নেয়, সমস্ত পৃথিবীটাকে দূরে ঠেলে দেয়, আমি আল্লাহ তাআলা দিন শেষে নূর হিসেবে তার সামনে ধরা দিব। আমার রহমত তার আলো হিসেবে তার সামনে এসে যাবে। পৃথিবীর যত অভাব অনটন, যত রকমের জুলুম
যত ধরনের সমস্যা নামক অন্ধকার রয়েছে, এই অন্ধকারগুলো থেকে আমি আল্লাহ তার নূর দিয়ে তাকে সহায়তা করব। আব্দুল কাদের জিলানী বললেন, যদি আল্লাহর কাছ থেকে নূর পেতে হয়, ওই ব্যক্তি যেন শাবান মাসের সর্বশেষ যেই হরফটা রয়েছে, নুন শব্দ দ্বারা নূর বোঝানো হয়েছে, সে যদি শাবান মাসকে সম্মান করে আল্লাহকে খুশির জয় করার জন্য ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য নূর নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি কোরআন থেকে দলিল দিলেন, হাদিস থেকে দলিল দিলেন, নূর তো বুঝলাম দুনিয়াতে আছে, আখিরাতে কি নূর পাওয়া যাবে নাকি? আল্লাহ বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন ভয় ভীতি সৃষ্টি করে দিবেন, প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য হাহাকার করবে, ওই সময় মানুষ আলোকিত হওয়ার জন্য, আল্লাহর তরফ থেকে সাহায্য পাওয়ার জন্য আল্লাহমুখী হয়ে থাকবে, আর নিজে নিজে বলতে থাকবে ইয়া নাফসি বলে কান্না করবে, আফসোস করতে থাকবে। অনেকে তো আফসোস করতে করতে নিজের হাতের উপরে, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপরে কামড় দিতে থাকবে, আর বলবে আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। দেখেন আমরা নিজেরা নিজেদেরকে শাস্তি দিচ্ছি। কোনো দিকে তার আলো থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। একদল সম্মানিত মানুষকে দেখা যাবে কিয়ামতের দিন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিছু মুমিন মুমিনাত যাদের সামনে দিয়ে এবং ডান দিক থেকে নূর দৌড়াদৌড়ি করা শুরু করবে। বলেন না সুবহানাল্লাহ। একটা আলো দৌড়াদৌড়ি করবে, তারা ফুলসিরাতের সামনে যাচ্ছে, ফুলসিরাতের পুলটা সাথে সাথে আল্লাহ তাআলা ওই আলোর উসিলে পার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিয়ামতে যেই ঘাটির সামনে যাবে, সেই ঘাটিটা আল্লাহ তাআলা ওই আলোর উসিলায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ওই মানুষগুলো, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং পাশে যখন নূর দেখবে এবং তারা যখন জান্নাতি হয়ে যাবে, মুনাফিকরা যারা ছিল, কাফেররা যারা ছিল, মুশরিকরা যারা ছিল, তারা তো ওই নূরটা পাবে। তাদের জন্য কোনো নূর আছে? তারা তো নূর পাবে না। তখন তারা কাকুতি মিনতি করে নূরওয়ালা বান্দাদেরকে ডাক দিবেন আর বলবেন, তোমরা একটু দাঁড়াও, আমাদেরকে একটু এখান থেকে আলো দাও, যে আলোর মাধ্যমে আজকের অন্ধকার কিয়ামতে আমরাও যেন পার হয়ে যেতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় কিলা রজিউ ওয়ারাআকুম ফালতাবিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, আল্লাহর তরফ থেকে হুকুম এসে যাবে, মুমিন মুমিনাতরা তখন নূরওয়ালা বান্দারা ডাক দিয়ে বলবে, তোমরা দুনিয়াতে থাকতে তোমাদেরকে আমরা তো বলেছিলাম আমাদের মতো করে ইবাদত করো, আমাদের মতো আল্লাহর গোলামি করো, মানুষের গোলামি করো না। কিন্তু আমরা তো আল্লাহর গোলামি ঠিকই করেছিলাম ধৈর্যের সাথে, কিন্তু তোমরা এতটুকু ধৈর্য ধারণ করতে পারো নাই। আজকে তোমাদের জন্য কোনো আলো নাই, তোমরা নিজেদের আলো নিয়ে আসার চেষ্টা করো। তোমাদেরকে কোনো রকম আলো দিয়ে আমরা আল্লাহ তাআলার হুকুমে কোনো সহযোগিতা করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নূর আছে না নাই? এই কথাটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি শাবান মাসে কেউ আল্লাহকে খুশি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে তার জন্য এমন নূর সৃষ্টি করে দিবেন, দুনিয়া আখিরাত উভয় জগতে তাকে কোনো রকম বিপদগ্রস্ত কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে শাবান মাসের ফজিলতের দিকে আসেন, রাসূলের হাদিসের দিকে আমরা আরেকটু ফিরে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? সবাই খেয়াল আছে তো ইনশাআল্লাহ দিকে? হাদিস বলার সময়, কোরআন বলার সময়, এটা তো আমার মালিকানার কথা না। আপনি যদি খেয়াল না করেন তাহলে আদবের খেয়ানত হয়ে যাবে, তখন কিন্তু এটা অন্যদিকে চলে যাবে। আমরা হাদিস বলছি, কোরআন বলছি, এগুলো শোনার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে সাধারণত নফল রোজা রাখতেন। আপনারা জানেন, আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে পাওয়া যায় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন। বলেন না সুবহানাল্লাহ। আবার দেখা যেত মাসের শুরুতে, মাসের শেষে, মাসের মাঝখানের 3 দিন আল্লাহর রাসূল বিশেষ করে রোজা পালন করতেন। কিন্তু শাবান মাস যখন এসে যেত, আল্লাহর রাসূল আগের চাইতে অনেক বেশি রোজা পালন করা শুরু করতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উৎসুক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মাসে আপনি এত বেশি রোজা রাখেন না, শাবান মাস আসলে এত বেশি রোজা রাখেন, কারণটা কি? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আয়েশা রে, আমি শাবান মাসে এত বেশি রোজা রাখি, এটার পেছনে একটা যৌক্তিকতা রয়েছে, একটা কারণ রয়েছে। কারণ শাবান মাসে আল্লাহর সামনে তুরফাউ ফিহিল আমাল,
আল্লাহর সামনে এই মাসে এই ফেরেশতারা যত পৃথিবীর মানুষেরা রয়েছে সবার আমল নামাগুলোকে আল্লাহ তাআলা এই শাবান মাসে আল্লাহর সামনে পেশ করেন। এবং ফাউহিব্বু, আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে ওয়া আনা সাইম, তখন যেন আমি একজন রোজাদার হিসেবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারি। সুবহানাল্লাহ বলেন। আবার এর ব্যতিক্রম আরেকটা হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, তখন রাসূলুল্লাহ বলেছিলেন, ও আয়েশা, এই দিনে আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যে মালাকুল মাউতের কাছে সামনের বছর যারা ইন্তেকাল করে পৃথিবীর মায়া ত্যাগ করে আখিরাতমুখী হয়ে যাবে ওই ব্যক্তিদের নাম লিস্টটা, ওই তালিকাটা আল্লাহ তাআলা মালাকুল মাউতের কাছে দেওয়ার ব্যবস্থা করেন। আমি চাই আমি রাসূলুল্লাহর নামটা আমার মৃত্যুর সমন জারি হওয়ার আগে একজন রোজাদার হিসেবে সেখানে নামটা লেখানো হোক। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে শাবান মাসে আপনার আমার মৃত্যুর যেই হুলিয়া এটা জারি করা হয়। সামনে আপনি কবে মারা যাবেন এটা শাবান মাসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শাবান মাসে আপনি আমি সামনের বছর থাকবো কিনা এটা বলতে পারি, সামনের বছর আপনি আমি থাকবো কিনা এটা জানি না, কিন্তু আমার মুসলমান ভাইয়েরা যদি এই মাসে আমল বেশি করতে পারেন তাহলে আপনার আমার মৃত্যুর যে তালিকাটা আসবে ওই তালিকাটার সামনে একজন নেককার একজন রোজাদার হিসেবে নামটা থাকুক, এটা আমরা চাই কি চাই না? সুতরাং এই জন্য শাবান মাসে মাঝে মাঝে রোজা রাখার দরকার আছে না নেই? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসের ঘটনার মধ্যে পাওয়া যায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রাসূলুল্লাহ থাকবেন, প্রিপারেশন নিয়ে এসেছেন, রাতের বেলা জামাটা পর্যন্ত খুলেছেন, সেখানে বিশ্রাম করবেন। কিন্তু যখন রাসূলুল্লাহ জামাটাকে রাখবেন তার পূর্বেই রাসূলুল্লাহ ওই জামাটাকে আবার পরিধান করে কবরস্থানের দিকে চলে গেছেন। মা আয়েশা দেখলেন আল্লাহর রাসূল তার ঘরে মেহমান হিসেবে আসলেন, তিনি অনেক খুশি হয়ে গিয়েছিলেন। কিন্তু যখন দেখলেন তার ঘর থেকে রাসূলুল্লাহ বের হয়ে যাচ্ছেন তার হৃদয়ের মধ্যে একটা আশঙ্কা বোধ কাজ করলো যে আমার রাসূল হয়তো বা আমার কোনো বেয়াদবির কারণে কষ্ট পেল নাকি, আমি কি কোনো ভুল করলাম নাকি। মা আয়েশা পেছনে পেছনে ছুটো শুরু করলেন। যখন রাসূলুল্লাহ যাচ্ছিলেন মা আয়েশা পেছনে পেছনে ফলো করলেন, দেখলেন আল্লাহর হাবিব ওই রাতে লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 15তম রজনী, ওই রাতে গিয়ে আল্লাহর রাসূল জান্নাতুল বাকি নামক কবরস্থানের সামনে গিয়ে হাত তুলে আল্লাহর সাহাবীদের জন্য আল্লাহর রাসূল দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বলবেন। এরপরে আমার রাসূল যখন ফিরে আসবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে গেলেন বাসার মধ্যে। যদি রাসূলুল্লাহ দেখেন তাহলে অন্য কিছু মনে করতে পারেন, কিন্তু মা আয়েশা যখন দৌড় দিলেন, দৌড় দেওয়ার কারণে তার নিঃশ্বাস ঘন হয়ে গেল, হাঁপাতে শুরু করলেন। এর মধ্যে রাসূলুল্লাহ যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আয়েশা রে, তুমি এরকম করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছ, হাঁপাচ্ছ, কারণটা কি? এত হয়রান কিভাবে হলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আমার এই ঘটনা যখন আমি মনে করলাম, ভয় করলাম আমার কোনো অসদাচরণের কারণে, ভুল ত্রুটির কারণে আপনি কি চলে গেলেন নাকি? যখন আপনাকে অনুসরণ শুরু করলাম আমি দেখলাম এই রাতে আপনি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে জিয়ারত করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে বড় ইচ্ছে হয় আপনি রাতের বেলা কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, কাকুতি মিনতি করলেন, এটার কারণটা কি? আমার রাসূল বললেন, বনু কলবের যতগুলো বকরি রয়েছে, এই বকরিগুলোর যতগুলো পশম রয়েছে, এই অসংখ্য সমপরিমাণ পশম, যতগুলো পশম রয়েছে এর চাইতেও বেশি মানুষকে আল্লাহ তাআলা এই রাত, এমন মহিমান্বিত রাত, এই রাতে আমল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই জন্য এই রাতে আমি কবর জিয়ারত করতে গিয়েছি যাতে করে সাহাবীদেরকে এবং আমাকে এবং আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বুঝতে পারলেন শাবান মাসের গুরুত্ব, শাবানের রাতের নিসফে মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের গুরুত্ব কত বেশি। আল্লাহর হাবিব এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরেকটা রিকোয়েস্ট করলেন, আরেকটা অনুরোধ করলেন। বলল, আয়েশা রে, আমি প্রত্যেকটা রাতে এক একজন স্ত্রীর কাছে থাকি, আজকে তোমার কাছে থাকার পালা, কিন্তু তোমার কিছু হক আমার উপরে আছে। প্রতি রাতে আমি কিছুটা ইবাদত করি, কিছুটা তোমাদেরকে সময় দেই, কিন্তু আজকে রাত আমি তোমার কাছ থেকে অনুমতি চাই, পুরো রাতটাই জেগে আমি আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহর গোলামি করতে চাই। তুমি আয়েশাকে হয়তো আজকে আমি তেমন সময় দিতে পারবো না, তুমি রাগ করবা না তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনি সারা রাত ইবাদত করেন, আপনার সাথে আমিও আছি, কোনো রাগ করব না। সুবহানাল্লাহ বলেন।
তার মানে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটার ফজিলত আছে না নাই? কিন্তু আমাদের দেশে কিছু ভাইয়ারা এই কথাগুলো খেয়াল না করে একেবারে এক কথা অস্বীকার করে যে শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কিছু নাই। এই কথাটা কি ঠিক ভাই? আমি তো আমার নিজের বানানো কথা বলি নাই। আপনি যদি প্রতিদিন ইবাদত করার পাশাপাশি লাইলাতুন নিসফি মিন শাবানে রাতের বেলা একটু কোরআন তেলাওয়াত করেন, একটু তাসবিহ তাহলিল করেন, একটু জিকির আজগার করেন, আপনি যদি আল্লাহর কাছে সম্মানিত হন, আমার একটা লাভ আছে যে আপনার সওয়াবের কিছু সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দিবেন। কিন্তু আপনারটা কমায় না, আপনারটা সমতুল্যই থাকবে। কিন্তু আল্লাহ তাআলা এর বাহিরে তো এমনটা নয়, আপনার সামনে শবে বরাতের ফজিলত বর্ণনা করলাম আর আপনি ইবাদত করলে মনে হয় আমার আর্থিকভাবে দুনিয়াবি কোনো লাভ আছে, এরকম কোনো ব্যাপার আছে? এমন কোনো ব্যাপার বিষয় নাই। তার মানে হচ্ছে প্রিয় ভাইয়ারা বুঝতে হবে। আবার অনেকে বাড়াবাড়ি করতে গিয়ে এই রাতে কি করে, সারা রাত জেগে ইবাদত করে সুন্দরভাবে ফজরের নামাজটাকে কাজা করে, এরকম আছে না নাই? আবার দেখা গেছে শাবান মাসের নিসফি মিন শাবান মানে শবে বরাত যেটাকে আমরা বলি, ইবাদত করতে এসে ওই আগের যে ঈশার নামাজটা ছিল ঈশার নামাজটা পর্যন্ত পড়তে চায়, মনে মনে চিন্তা করে এটা পড়লেই মনে হয় নাজাত পাওয়া যাবে। কিন্তু এই কথাটা ঠিক না। আপনার জন্য তখন ফজিলত থাকবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এই আমলগুলো করবেন। এগুলো তো নফল, আপনি 500 বছর নফল ইবাদত করবেন কিন্তু এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবেন, ওই ফরজ নামাজের সমতুল্য 500 বছর নামাজ পড়লেও হবে। সুতরাং আগে ফরজ নামাজ ধরতে হবে না। অনেকে জানাজার নামাজে যায়, খুব ভালো, জানাজার নামাজ আপনি অংশগ্রহণ করেন, এগুলোতে আমি অস্বীকার করি না এবং অনুৎসাহিত করি না। কিন্তু আমার কথা হলো ভাই, আপনি ফরজ নামাজটা কেন ছেড়ে দিলেন? আপনি ফরজে কিফায়াটা পড়তে গেলেন, ফরজ নামাজটা তো পড়া দরকার, কি বলেন আপনি? আছে না? এরপরে আপনি অন্যান্য ইবাদত করেন, ফরজ ইবাদত করার পাশাপাশি আপনার জন্য আল্লাহ তাআলা সব দ্বার উন্মোচন করেন। কিন্তু আপনি ফরজটা ছেড়ে যত নফল ইবাদত করেন কোনো লাভ হবে? আমি হুজুরের কাছে দলিল নাই, আমি অন্য হুজুর দিতে পারে, আপনাকে ভাষায় দিতে পারে, জান্নাতি বানায় দিতে পারে, জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, এটা আমি বলতে পারবো না। সুতরাং এখন শবে বরাতের রাতেই শুধুমাত্র এসে মসজিদে ভিড় জমাবেন নাকি আগে থেকে নামাজ শুরু করবেন, এই ডিসিশন আপনাকে নিতে হবে। তা আমরা কি শবে বরাতের রাতে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই? তাহলে এখন থেকে নামাজে হবো তো ইনশাল্লাহ। কই প্রতি জুমায় তো আপনারা ওয়াদা করেন হুজুর নামাজ পড়বো, হাত উঠান একেবারে আল্লাহু আকবার বইলা সবকিছু ফাইরা ফেলেন, কিন্তু পরে দেখা যায় ওয়াসরের নামাজের পর থেকে আর কিছু দেখা যায় না। 3 কাতা 4 কাতা প্রত্যেকটা মসজিদের এই বিভৎস অবস্থা। এমন হবে কেন? আপনি এলাকার মুসলমান, আপনার মসজিদ দেখভাল করার যেমন আপনার উপরে দায়িত্ব, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া আপনার উপর দায়িত্ব। সুতরাং আপনি একটা ছেড়ে আরেকটা করবেন, এটা তো হচ্ছে না, এটা হবে না। আল্লাহ তাআলাকে খুশি করতে হলে পূর্ণভাবে আল্লাহ রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবেই করতে হবে, কোনো রকম ভণ্ডামি করে করা যাবে না। সুতরাং আমরা লাইলাতুন নিসফি মিন শাবান 3 তারিখ দিন গিয়ে রাতের বেলা আমাদের এখানে হয়তো বা শবে বরাত উপলক্ষে ইনশাআল্লাহ নামাজ কালাম আপনারা পড়বেন। আরেকটা ওয়ে আপনাদেরকে বলব, অনেকে প্রশ্ন করে হুজুর শবে বরাতের রাতে সবাই একসাথে মিলেমিশে ইবাদত করব, এটা বেশি উত্তম নাকি একাকী ইবাদত করলে উত্তম? এটা নিয়ে অনেকের ভিতরে কথা আসে। যদিও এখান থেকে কেউ প্রশ্ন করে না, তারপর আমি আগাম উত্তরটা নিজে থেকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো নফল ইবাদত, একটা মনে রাখবেন এই কথাটা, যে কোনো নফল ইবাদত এটা আপনি নীরবে নিবৃত্তে করতে পারলে এটা কি আপনার জন্য ভালো, কিন্তু সমন্বিতভাবে করা যাবে না, আবার এটাও ভাবার দরকার। সবাই মিলেমিশে যদি এরকম মনে হয় যে বাসায় বসে থাকলে হয়তো বা 2 রাকাত নামাজ পড়া হবে না, মসজিদে গিয়ে পড়লে পড়া হবে, যদি এমন সম্ভাবনা থাকে মসজিদে এসে পড়েন, সমস্যা নেই। মসজিদ সারা রাত আপনার জন্য খোলা থাকবে, খোলা থাকে তো ইনশাআল্লাহ কাকা, কি বলেন? খোলা থাকবে, কোনো সমস্যা নেই। এবং পাশাপাশি অন্যান্য আমলগুলো করার চেষ্টা করেন। শবে বরাতের রাতে কি কি ইবাদত করবেন এই প্রশ্ন অনেকের থাকে, সেই প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছি। সেটি হলো, মা বোনেরাও শুনে নেবেন, আপনি যে কোনো নফল ইবাদত করতে পারেন। আপনি নামাজ পড়তে পারেন, অথবা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজগার করতে পারেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির আজগারগুলো বেশি বেশি পাঠ করতে পারেন। তবে আপনার ব্যালেন্স আপনাকে রাখতে হবে। যেমন আমি যদি মনে করি যে আমার ফজরে ওঠাটা কঠিন হয়ে যাবে, তাহলে আমি ওই ব্যালেন্স রেখে ঘুমিয়ে যাব, যাতে করে ফজরে ওঠা আমার জন্য কোনো রকম কষ্ট না। যদি আপনার ফজর কামাইয়ের সম্ভাবনা থাকে তাহলে আমি বলবো এশার পরে ঘুমিয়ে যান, ওই ঘুমটা আপনার জন্য বড় দরকার, কারণ ফজর পড়তে হবে। আর যেই ব্যক্তি ফজর পড়বে না, মনে রাখেন সে শবে বরাতে ইবাদত করছে, ইবাদত যে কবুল হয় না, এটা অন্যতম একটা যুক্তি হলো সে ফজর পড়ে নাই। কথা বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে এশার ফজর যারা পড়বেন তাদের জন্য শবে বরাত, এশার ফজর যারা পড়বেন না তাদের জন্য শবে বরাত আছে? পাবেন না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন
এটাতে আমার কিছু করার নাই, সত্যটা তো বলতে হবে। শুধুমাত্র আপনাকে আমি গা ভাষায় কথা বললাম, খুশি করলাম, আপনিও খুশি হয়ে শুধুমাত্র ওই দিন করলেন, এটা হবে না। আমরা মুসলমানরা এত বেশি আবেগী, মাঝে মাঝে এটা আমি বলি যে আমাদের ভিতরে ধর্মীয় জ্ঞান থেকে ধর্মীয় আবেগটা অনেক বেশি। ধর্মীয় আবেগে আমরা এক এক সময় গরু কাইটা, এক এক সময় এইটা করে ওইটা করে সব কিছু করতে পারি, ভালো কাজ, কিন্তু আসল যেই কাজটা করার দরকার সেটা ছেড়ে সব কিছু করি, এটা ঠিক না। প্রিয় ভাইরা, অনেকক্ষণ লাগে আপনাদেরকে একটা কথাই বোঝাতে চাইলাম, আসেন প্রকৃত মুসলমান হন, ভণ্ড মুসলমান হয়েন না। যারা সারা মাস সারা বছর নামাজ পড়ানো শুধুমাত্র ওই এক রাতের জন্য থাকে, তারা আসলেই ভণ্ড। আপনারা কি বলেন, তারা ভণ্ড না? এতে কোনো সন্দেহ নাই। সুতরাং ভণ্ডামি বাদ দেন, প্রকৃত মুসলমান হন। আসেন আমরা 5 ওয়াক্ত নামাজি হই, পাশাপাশি নফল ইবাদত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।